রবীন্দ্রনাথ ঠাকুরের শুভদৃষ্টি গল্পটি একটি অনবদ্য প্রেমের কাহিনী, যেখানে লেখক ভাগ্যের পরিহাস এবং মানুষের মনের সূক্ষ্ম অনুভূতির এক চমৎকার সমন্বয় ঘটিয়েছেন। গল্পটি পড়তে গেলে মনে হয় যেন কোনো একটি স্নিগ্ধ বিকেলের দৃশ্য চোখের সামনে ফুটে উঠছে। গল্পের মূল নায়ক কান্তিচন্দ্র। তিনি ছিলেন বিপত্নিক এবং শিকারের শৌখিন। একদিন শীতের দুপুরে কান্তিচন্দ্র নদীর ধারে শিকার করতে বেরিয়েছেন। হঠাৎ তার নজরে আসে এক অসামান্য সুন্দরী গ্রাম্য কিশোরী। মেয়েটি একটি সাদা হাঁসকে বুকে জড়িয়ে ধরে আদর করছিল। মেয়েটির সেই অকৃত্রিম মায়া এবং তার সহজাত সৌন্দর্য দেখে কান্তিচন্দ্র মুগ্ধ হয়ে যান। তিনি মনে মনে ঠিক করেন, যদি বিয়ে করেন তবে এই মেয়েটিকেই করবেন। কান্তিচন্দ্র খোঁজ নিয়ে জানতে পারেন যে মেয়েটির নাম শুভা, যদিও এখানে নামহীন গ্রাম্য বালিকা হিসাবেই পরিচয় পাওয়া যায়। তিনি স্থানীয় গ্রাম্য জমিদার বা প্রধানের কাছে প্রস্তাব পাঠান। পাত্র কান্তিচন্দ্র অবস্থাপন্ন এবং সুপাত্র হওয়ায় মেয়ের বাবা খুব সহজেই রাজি হয়ে যান। বিয়ের কথাবার্তা পাকা হয়, কিন্তু কান্তিচন্দ্র মেয়েটির সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলার সুযোগ পাননি। কেবল দূর থেকে সেই মায়াবী দৃশ্যটি তার মনে গেঁথে গিয়েছিল। বিয়ের দিন ঘনিয়ে আসে, ঘটা করে বিয়ের আয়োজন হয়। কান্তিচন্দ্র অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সেই মেয়েটির জন্য, যাকে তিনি নদীর ঘাটে দেখে প্রেমে পড়েছিলেন। হিন্দু বিয়ের রীতিনীতি অনুযায়ী বিয়ের পিঁড়িতে যখন শুভ দৃষ্টির সময় এলো, কান্তিচন্দ্র উৎসুক হয়ে কনের মুখের দিকে তাকালেন। কিন্তু এখানেই গল্পের সবচেয়ে বড় মোড় বা টুইস্ট। ঘোমটা সরানোর পর কান্তিচন্দ্র দেখলেন এই মেয়েটি সেই মেয়ে নয় যাকে তিনি নদীর ঘাটে দেখে প্রেমে পড়েছিলেন। এটি অন্য কেউ। মুহূর্তের মধ্যে তার মন ভেঙে চুরমার হয়ে গেল। তিনি এক প্রকার বাধ্য হয়েই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন, কিন্তু তার মনের কোণে সেই হাঁস হাতে কিশোরীর মুখটি ভাসতে লাগল। বাসর ঘরে যখন কান্তিচন্দ্র বিষণ্ণ মনে বসে আছেন, তখন হঠাৎ ঘরের এক কোণে একটি মিষ্টি হাসির শব্দ বা চঞ্চলতা অনুভব করেন। তিনি ভালো করে লক্ষ্য করে দেখেন সেখানে ঘোমটার আড়ালে লুকিয়ে আছে অন্য একটি মেয়ে। কান্তিচন্দ্র চমকে উঠলেন। এ তো সেই মেয়ে যাকে তিনি নদীর ধারে দেখে মুগ্ধ হয়েছিলেন। পরে আসল রহস্য উন্মোচিত হয়। যাকে কান্তিচন্দ্র নদীর ঘাটে দেখেছিলেন সে ছিল ওই বাড়িরই মেজ মেয়ে বা ছোট মেয়ে, পরিবারেরই সদস্য। আর যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে ছিল বড় বোন। বড় বোনটি ছিল শান্ত এবং সাধারণ, কিন্তু ছোটটি ছিল চঞ্চল ও অসামান্য রূপবতী। ঘটনাক্রমে কান্তিচন্দ্র ভুল মেয়েটির সাথে তার বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন, অথবা ভুল বোঝাবুঝি হয়েছিল যে কোনটি বড় আর কোনটি ছোট। গল্পের শেষে কান্তিচন্দ্র যখন সত্যটা বুঝতে পারেন, তখন তার বিষণ্ণতা কেটে যায়। ভাগ্যদেবী তাকে ফিরিয়ে দেননি। শেষ পর্যন্ত যাকে তিনি চেয়েছেন তাকেই জীবনসঙ্গিনী হিসাবে পান। রবীন্দ্রনাথ এই গল্পে দেখিয়েছেন যে অনেক সময় আমাদের চোখের দেখা আর ভাগ্যের লিখন ভিন্ন পথে চললেও শেষ পর্যন্ত শুভ দৃষ্টি বা সঠিক দৃষ্টির মাধ্যমেই হৃদয়ের মিলন ঘটে। মেয়েটির সাথে হাঁসের সেই সম্পর্কটি রবীন্দ্রনাথের চিরচেনা প্রকৃতি ও মানুষের নিবিড় বন্ধনকে ফুটিয়ে তোলে। মানুষের জীবনে অনেক সময় ভুল বোঝাবুঝি বড় বিপত্তি ঘটাতে পারে, কিন্তু সত্যের উন্মোচন আনন্দদায়ক হয়।